তোমরা কোশ্চেন 3টা লিখবা, সমস্যা নাই। কোশ্চেন 3টা তোমরা তোমার মতো লিখবা, আমাকে একটু কোশ্চেন 2তে হেল্প করো। 5 মিনিটস লাগবে, আমি একটু সলভ করে দিই, কারণ তোমাদের সলিউশনের ভিতরেও কিছু প্রবলেম থাকে। ইভেন আফটার চেকিং আমরা কয়েকটা জিনিস মিস আউট করে ফেলতে পারি, দ্যাট ইজ ডেটসগুলা বা মিনিংগুলো পাল্টায় যেতে পারে, ঠিক আছে, কয়েকটা জিনিসে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাকে একটু সবাই অ্যান্সার দিবে একসাথে। 20, 12 অ্যান্ড 13-এর জন্য ম্যাথ করছি, বাট 2011-এর ইনফোকে আমরা কী করবো? ব্যালেন্স বিডি হিসাবে ইউজ করবো। কোথায় বলো তো? না মানে ভেহিকেল অ্যাকাউন্টে, আর কোন অ্যাকাউন্টে? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে, রাইট। সো আমরা যখন ম্যাথটা করা শুরু করবো, ভেহিকেল অ্যাকাউন্ট উই অলরেডি হ্যাভ ব্যালেন্স বিডি, ঠিক আছে, খেয়াল রাখো। ব্যালেন্স বিডিতে আমরা আগের থেকে যে অ্যাসেটগুলো কিনছি, দ্যাট ইজ 1 and 2, 1 and 2 এর ভ্যালু কস্ট প্রাইসগুলো আমরা লিখে ফেলবো। 1 এর ভ্যালু কত বলো তো? কস্ট প্রাইস কত? 6000। আর 2 এর ভ্যালু কত? 6 + 8 14,000। আচ্ছা, আর নতুন কোনটা কিনছি আমরা বলো তো 2012-এ? 10,000। কিভাবে কিনছি? বাই চেক, বাই ক্যাশ। ওকে ওকে। আর সেল করছি তো এই ইয়ারেই, তাই না? সেল করছি না এই ইয়ারেই? সেল করছি না? না, আমরা সেল করিনি আসলে, 2013-এ সেল করছি। সো এইখানে ডিসপোজাল 0 বা হাইফেন দিও। তো ব্যালেন্স সিটি কত? 24,000-ই হবে। আচ্ছা, ডেটস আমরা একটু ঠিক করতেছি। ডেটস এটা হবে 2012 Jan 1, আর কিনছি কবে? জুলাই 1। ওকে, আর ডিসপোজাল তো নাই, তাহলে এটা হবে 2012 December 31, আর বিডি হবে 2013 Jan 1। এবার বলো 2013-এ আমরা কিনছি কোনটা জানি? বাই চেক, রাইট? তাহলে ক্যাশ বুক লিখবো। আচ্ছা, ক্যাশ বুক লিখবো। কত দিয়ে কিনছি বলো? কস্ট প্রাইসটা কত? 12,000। ডেটটা লিখলাম October 1। ওকে, এবার বলো মাচ অ্যান্টিসিপেটেড আইটেম ডিসপোজাল আমরা কবে সেল করছি বলো তো? এটা April 1, 2013 April 1। ডেটসগুলো ভুল করতে পারো। আচ্ছা, আরেকটা কথা বলি, ভেহিকেল অ্যাকাউন্ট কিন্তু অ্যাট কস্ট, এটা খেয়াল রেখো, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রেখো, এটা কিন্তু অ্যাট কস্ট, মানে এই অ্যাকাউন্টে সব কস্ট প্রাইস আসে। তো তোমাদের মধ্যে একটা মানে কেমন যেন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমরা সেলিং প্রাইসটা লিখতে খুব ইন্টারেস্টেড হয়ে যাও, ঠিক আছে? তোমরা এখানে ভুলে 1100 লিখে ফেলো কেউ। ঠিক আছে, সেলিং প্রাইস শুধুমাত্র ডিসপোজাল অ্যাকাউন্টে যায়, আর কোথাও যায় না, বুঝতে পারছো? এটা থেকে আমরা তাকাবো না। তো আমরা কোনটা সেল করছি বলো তো? ইকুইপমেন্ট 1-এর কস্ট প্রাইস কত? এই নাও, ব্যালেন্স সিডি করলাম, অটো হয়ে গেছে আমার December 31, বিডি করবো 2014 Jan 1, ঠিক আছে? আই গেস সবারই হয়েছে কম বেশি, তাই না? আচ্ছা, এখানে আমি জাস্ট এক্সট্রা কয়েকটা কাজ করি, সেটা তুমি চাইলে করতে পারো, বাট যেহেতু ফার্স্ট টাইম করতেছো এখানে লিখে রাখো। এই ব্যালেন্স বিডিতে কোন দুইটা অ্যাসেট ছিল বলো তো? 1 and 2। আমি একটু 1 and 2 লিখে রাখছি এইখানে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মানে জাস্ট নিজের নেক্সট টাইম বোঝার জন্য। এখানে কিনলাম কোনটা বলো তো? 3 এগুলোকে আমি এভাবে লিখে রাখি। আর লাস্ট হচ্ছে এখানে কিনলাম কোনটা? 4। ওকে, লিখে রাখলাম। এই যে ছোটো ছোটো জিনিসগুলো করে রাখা আমাদের জন্য ভালো হয় সামনে গিয়ে। আচ্ছা, এরপর আসি আমরা প্রভিশন অ্যাকাউন্টে। প্রভিশন অ্যাকাউন্টের জন্য উই নিড সামথিং। কোনটা কী লাগবে বলো তো? প্রভিশন অ্যাকাউন্টের জন্য আমাদের টেবিল লাগবে। তো খেয়াল করে দেখো, আমার কিন্তু অ্যাকাউন্ট করতে বলছে 2012-এর জন্য। সো আমরা 12 করার আগে 11-এ ইনফোগুলো নিব। কী হিসাবে নিব বলো তো? ব্যালেন্স বিডি। 11-এ দুইটা অ্যাসেট আছে, 2800 টোটাল ডেপ্রিসিয়েশন। তো এইটাই হবে আমার 12-এর কি? ব্যালেন্স বিডি। আর 12-এর ডেপ্রিসিয়েশন কত টোটাল? 3800। সো যেটা করবা একটু দেখো, এখানে আসবা, ব্যালেন্স বিডিতে লিখবা 2000 কত জানি 800, আর ইনকাম স্টেটমেন্ট কত লিখবা? 3800। বিডির ডেট হবে 2012 Jan 1, আর ইনকাম স্টেটমেন্ট কী হবে? December 31। আর কোনো এই ইয়ারে ডিসপোজাল তো হবে, তাই না? আমরা যেটা সেল করছি ওর কি হয় এখানে? হবে না এখানে, রাইট? কারণ এই ইয়ারে কি আমরা ডেপ্রিসিয়েশন অফ দ্য অ্যাসেট সোল্ড, বাট এই ইয়ারে কি আমি সেল করছি? সেল করিনি, তাই আমরা এই ইয়ারে লিখবই না কিছু, আমরা একবারে সিডি করবো 2012 December 31। ওকে, এবার আসি ইনকাম স্টেটমেন্ট। মানে এইখানে বলো তো, একটা আস করি, কাকে আস করবো? না, তুমি না, তোমাকে আস করবো না। প্রিয়সী বলো তো, ইনকাম স্টেটমেন্ট মানে কি জানি? বলো বলো, কারেন্ট কি বলো? কারেন্ট ইয়ারের টিচার কি? কেমন চ্যাপ্টারের নাম কি?
কারেন্ট ইয়ারের চ্যাপ্টারের নাম, চ্যাপ্টারের নাম কি? কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন। সো আমরা এখানে কোন ইয়ার ম্যাথ করছি এই জায়গাটা? 2013। সো উই উইল লুক ইন্টু 2013। 2013 আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন কত? 4500 45,000 না 100? 4500। তাহলে এইখানে লিখবো আমরা 4500। এবার আসি এই আইটেমটায়। এই আইটেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম আমাদের অ্যাকাউন্টের। এটা হচ্ছে যেই অ্যাসেটটা সেল করছি ওর কি হবে বলো তো? এন্টায়ার লাইফ টাইম ডেপ্রিসিয়েশন। তো কাকে সেল করছি আমরা? ইকুইপমেন্ট না, ভেহিকেল 1। ভেহিকেল 1-এর লাইফ টাইম ডেপ্রিসিয়েশন কত? 2700। আমি এটাকে রেট করলাম 2700। তাহলে এইখানে বসাই দিই 2700। তাহলে আমার সিডি বের হয়ে গেল। আর ডিসপোজাল ডেটটা কী হবে? 13 এপ্রিল। এই ডেটটা কে কে ভুল করছে একটু হাত তুলো তো। আচ্ছা, জাস্ট একজন না আরও আছে? স্বীকার করতেছে না, দুইজন। এই যে আস্তে আস্তে বাড়তেছে হাত। আচ্ছা, এই ডেটটা সবচেয়ে বেশি মিস্টেক হয়, ডিসপোজাল আইটেমগুলো সবচেয়ে বেশি মিস্টেক হয়। আর সিডি হয় কোন ডেটে? ডিসেম্বর 31। আর বিডিগুলো ডেটগুলো দিই 2013 Jan 1 ডিসেম্বর 31। আর এই বিডিটা হবে 2014 Jan 1। ওকে, এবার আছে ডিসপোজাল অ্যাকাউন্টে। ডিসপোজাল অ্যাকাউন্ট তোমরা করছো, এইখানে কস্ট প্রাইস বসবে। কস্ট প্রাইস কত? 6000। প্রভিশন কত? 2700। ক্যাশ বুক কত? কত দিয়ে সেল করছো? তোমাদের অনেক ফেভারিট একটা ফিগার এটা, খালি এটাই লিখতে চাও তোমরা। তাহলে লস হয়েছে, এদিকে কম আসছে, রাইট? লসটা হবে কত? আচ্ছা, এখন তুমি ডেটসগুলো দেখবা। ইনকাম স্টেটমেন্ট বাদে এভরিথিং এলস কোন ডেটে হবে বলো তো? ফার্স্ট ডেট, লাস্ট ডেট? নো 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 নো, যেদিন সেল করছি ওই ডেটে হবে। ফার্স্টও না লাস্টও না, এটা হচ্ছে যেদিন সেল করছি, দ্যাট ইজ 2013 এপ্রিল 1ই তো, না? আর ইনকাম স্টেটমেন্ট কোন ডেটে হবে? দ্যাট ইজ ডিসেম্বর 31। আচ্ছা, এই ম্যাথটা করলেও এখানে শান্তি নেই। আমি তোমাদের কি বলছিলাম? এক্সট্রা করে নিচে একটা কি করতে, নিচে একটা ক্যালকুলেশন করতে। আচ্ছা, তো আমি একটু ক্যালকুলেশনটা করি। সেলিং প্রাইস কত ছিল আমাদের বলো? সেলিং প্রাইস কত? 1100। সেলিং প্রাইস। আচ্ছা, বুক ভ্যালু কিভাবে বের করি? কস্ট মাইনাস প্রভিশন। 6000 হচ্ছে কস্ট, আর প্রভিশন কত? প্রভিশন 2700। আচ্ছা, তাহলে নিচে লাইনে আসি। এখানে লিখবো আমি 1100 মাইনাস কস্ট মাইনাস প্রভিশন কত আসে? 3300। দেখো তুমি কত বড় স্টুপিড। তুমি যেটার মার্কেট ভ্যালু রাইট নাও 3300, ওকে সেল করছো কততে? 1100-এ। আমরা আচ্ছা মুরগি হয়েছি। আচ্ছা, ঠিক আছে, আগেবার প্রফিট হয়েছে, এবার লস হয়েছে, রাইট? আচ্ছা, তো 3300 আমাদের যেটা মার্কেট প্রাইস, আমি ওকে সেল করছি বিলো মার্কেট প্রাইসে, সো উই মেড আ লস। লসটা কত? 2200। এখন এটা যেহেতু নেগেটিভ আসছে, আমি নেগেটিভ না লিখে ব্র্যাকেটে লস লিখি। তোমরা খেয়াল করে দেখো, আমি আগের ম্যাথে কিন্তু এই গেইনটা যে আসছিল, আমি এই যে সুন্দর করে ব্র্যাকেটে একটা গেইন লিখছিলাম, খেয়াল করছো? সো এই ম্যাথেও এই কাজটা আমরা কন্টিনিউ করবো, বুঝছো? সেম প্রসেসটা কন্টিনিউ করবো। নাও, এটা একটু শেষ হয়েছে, এটা একটু কমপ্লিট করে নাও। দাও, যা যা ভুল আছে ঠিক করে নাও। এরপর আমরা কোশ্চেন 3 করবো।